রাজ্যের বিদ্যুৎ দপ্তর থেকে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। 23টি জেলা থেকেই আবেদন জানাতে পারবেন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে কী কী পোস্টে আবেদন করতে পারবেন, সেই পোস্টগুলোতে আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আপনাদের জানিয়ে দেব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই দেখব নিয়োগকারী সংস্থা। পরিবেশ ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, মানব সম্পদ সহ একাধিক বিভাগে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে সম্পন্ন করা হবে। পদের নাম: পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নাম হলো অফিসার ট্রেনি পদ। শূন্য পদ। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে অফিসার ট্রেনি পদে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 73টি, যার মধ্যে পরিবেশ ব্যবস্থাপনা বিভাগে রয়েছে 14টি, সামাজিক ব্যবস্থাপনা বিভাগে রয়েছে 15টি, মানব সম্পদ বিভাগে রয়েছে 35টি এবং জনসংখ্যা বিভাগে রয়েছে 7টি শূন্যপদ। এইবার দেখে নেব বয়সসীমা। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ গ্রহণের জন্য চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 28 বছর। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। মাসিক বেতন: আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের প্রশিক্ষণকালে প্রতি মাসে 40,000 টাকা দেওয়া হবে। পরবর্তীকালে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের একাধিক বিভাগে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন পরিবেশ ব্যবস্থাপনা পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বা প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বা পরিবেশ কৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা থাকতে হবে। সামাজিক ব্যবস্থাপনা পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা থাকতে হবে। মানব সম্পদ পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের মানব সম্পদ বা পাঠ্যক্রম ব্যবস্থাপনা বা শ্রম ও শিল্প সম্পর্কের উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা থাকতে হবে। জনসংযোগ পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের গণমাধ্যম বা জনসংযোগ বা সাংবাদিকতা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এবার দেখব আবেদন পদ্ধতি। অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন আবেদন অফিসিয়াল পোর্টাল www.powergrid.in এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের পূর্বে এক বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর এই রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের শেষে চাকরি প্রার্থীদের আবেদন মূল্য প্রদান করতে হবে। এবার দেখব আবেদনের ফি। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ চাকরি প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। আবেদন ফি আপনারা অনলাইন, নেট ব্যাংকিং, ফোনপে, এটিএম প্রভৃতির সাহায্যে প্রদান করতে পারবেন। এবার দেখব আবেদনের শেষ তারিখ। 4 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 24শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লাই করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।